নমস্কার, স্পিরিচুয়াল ডেস্টিনেশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেকবারের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা পার্টনারের কারেন্ট ফিলিংস। তবে এই ভিডিওটি ৩-৪টে কোয়েশ্চেনের একদম কি বলবো, একটা অ্যান্সার আমরা দেখে নেব এবং তার কয়েকটা ছোট ছোট প্রশ্ন আমি করব এবং সেই প্রশ্নের উত্তরে কি কি কার্ড আসছে সেগুলো তারা দেখে নেব। এটা একটা ছোট ভিডিও হবে, কারণ আমার এরপরে যেগুলো আমি পড়বো সেগুলো চিঠি পড়বো, আপনার পার্টনারের মনের কথাগুলো আমি পড়বো। আমি নিজে হাতে লিখেছি এবং কবিতার কিছু কিছু অংশ আছে সেখানে। সে কবিতা দ্বারা তার মনের কথা বা যে যে কথাগুলো লিখেছি সেগুলোর মাধ্যমে আপনার পার্টনার আপনার মনের যে বার্তাটা পাঠাতে চাইছে সেটা আমি পড়ে শোনাবো আজকে। তবে আশা করছি ভালো লাগবে। এর আগে আমার এরকম একটা ভিডিও অনেক অনেক ভিউয়ার্স হয়েছিল, প্রায় 1K এর ওপরে ভিউয়ার্স হয়েছিল। তো আমি ভীষণ ভালো সাড়া পেয়েছিলাম। তো আশা করি প্রত্যেকেই আপনারা সাপোর্ট করবেন যে ডিভাইন ইউনিভার্স আমাকে যেভাবে লিখিয়েছে সেভাবে আমি ইনটিউশন বেসিকে লিখেছি এবং আপনাদের সামনেই পড়ে শোনাবো এবং আপনারা বলবেন যে কতটা কি ঠিকঠাক হয়েছে এবং কতটা বুঝতে পারছেন সেটা সম্পর্কে। তো দেখে নেব এখন পার্টনারের কারেন্ট এনার্জি কি চলছে। ওকে, তো আপনার পার্টনারের মনে কি চলছে, মাথায় কি চলছে দেখে নেব। মনে কি চলছে এবং মাথায় কি চলছে দেখে নেব। আপনার পার্টনারের মনে কি চলছে এবং মাথায় কি চলছে। জয় মা তারা, ওম নমঃ শিবায়। অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা তারা, ওম নমঃ শিবায় এবং কতটা ভালো লাগলো লিখতে ভুলবেন না। মনে চলছে যেটা হচ্ছে, সে ভালোও ভাবছে, খারাপও ভাবছে, বাট যেটাই হোক না কেন সে আপনার কাছে আসতে চাইছে। তার মানসিকভাবে যদি বলতে চান, যদি মেন্টাল মানে বাই হার্ট মানে হৃদয় থেকে সে চাইছে আপনার কাছে আসতে। কারণ দ্য চ্যারিয়ট, সে কিন্তু তার লক্ষ্য স্থির রেখে এগাচ্ছে। সে একটা জিনিসই ভাবছে যে আপনি হচ্ছেন লক্ষ্য, আপনাকেই জয় করা তার উদ্দেশ্য। ওকে, তো বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে পেনফুল সিচুয়েশন, তার মনের অবস্থা ভালো নেই। সে এমন কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে তার মনের অবস্থা একদমই ভালো নেই। সে খুব পেনফুল সিচুয়েশন কাটাচ্ছে এই মুহূর্তে এবং একটা সাইকেল এন্ডিং চলছে, তার সাইকেল বা একটা পিরিয়ড এন্ড হচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে তার মধ্যে চলছিল। জীবনে অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা এই মুহূর্তে তিনি মানে অনুভব করছেন এবং সেটা মনের দিক থেকে ভীষণ করছেন, যার জন্য তার ইমোশনালি সে কিন্তু একটু ডিসব্যালেন্সড হয়ে পড়েছেন। কিছু কিছু পার্টনার চোখের জলও ফেলছেন, এখানে স্ট্রং একটা ভাইবস পাচ্ছি। মাথায় চলছে আপনাকে কল করার কথা, আপনাকে মেসেজ করার কথা, আর খুব খুব তাড়াতাড়ি হতে পারে আপনাদের 8 আওয়ার্স বা 8 ডেজ, এই মান্থসের মধ্যে কিন্তু আপনাদের যোগাযোগ হতে পারে। ইয়েস, আর মাথায় চলছে প্র্যাকটিক্যালি যিনি ভাবছেন স্টেবিলিটি দেবে এবার এই আপনার রিলেশনশিপটা। ঠিক আছে, এই রিলেশনশিপে আর আর দুটো কার্ড আমি নিয়ে নেব এবং তারপর আমি চিঠিটা পড়বো, কারণ আজকে শুধুমাত্র চিঠি পড়ার জন্যই আমি এই ভিডিওটি করেছি। তো যদি আপনারা মনে করেন যে আপনাদের সাথে মিলছে, রেজোনেট করছে, বা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার প্রতি প্রচণ্ড আকর্ষণ বোধ করছে। দেখুন, মাথায় কিন্তু কিছু কিছু নেগেটিভ থটস চলছে তার। মনের মধ্যে চলছে তার যেটা, সেটা হচ্ছে আপনাকে নিয়ে গভীরভাবে ভালোবাসা, চিন্তা। সে ডে ড্রিমিং করছে, ভাবছে সারাদিন ধরে আপনার কথা, ফিজিক্যালি অ্যাট্রাকশন একটা ফিল করছে, নিউ বিগিনিং করতে চাইছে, একটা সুন্দর স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে। কিন্তু মাথায় যখন তার কথা, সে তো ভাবছে কল করবে, সে স্টেবিলিটির কথা ভাবছে, বাট কিছু কিছু পাস্টে কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো নিয়ে তিনি কিন্তু একটু নেগেটিভ মাঝে মাঝে হয়ে যাচ্ছে। তো এটা আমি একটু ক্ল্যারিফাই করার জন্য আর একটা কার্ড নেব। এখানে একটু সে নেগেটিভ পজিটিভ এখানেই চলছিল, নেগেটিভ চিন্তা করছে, পজিটিভ চিন্তা করছে, দুটোই করছে। তার মধ্যে কিছু কিছু এমন কাণ্ড হয়েছিল বা এমন কিছু ঘটেছিল যার জন্য সে একটু নেগেটিভ থটসগুলো তার মাথায় আসছে, যে একটু ভয় পাচ্ছে, সে কিন্তু আসতে ভয় পাচ্ছে। ইয়েস, ক্ল্যারিফিকেশানে এটাই হলো 3 অফ সোর্ড। তার কিন্তু কোনো কারণে হার্ট ব্রেক সিচুয়েশানে তিনি গেছিলেন এর আগে। হতে পারে আপনাদের সঙ্গে কিছু হয়েছিল, আপনি এমন কোনো কথা বলেছিলেন যে কথায় কি তিনি হৃদয়ে তার ভেঙে গেছিলো, সেটা হতে পারে। এবং সেই সমস্ত কথা তার মনে করে সে কিন্তু এগাতে পারছে না, চাইছে কিন্তু এগাতে, এগাতে পারছে না। বাট এখানে তিনি আসবেন। এখানে কিং অফ ওয়ান্ড, এখানে পেজ অফ ওয়ান্ড। তো ডেফিনেটলি
আসবে, ইয়েস, এখানে আসবে। এবং যতই সে নেগেটিভ চিন্তা করুক, নেগেটিভ যাই ভাবুক না কেন, আপনার পার্টনার আপনার কাছে আসবে। আচ্ছা, দেখে নেব কিছু কালেকটিভলি চিঠি আমি বানিয়েছি, সেই চিঠিগুলোর দ্বারা দেখে নেব যে পার্টনার কি বলতে চাইছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ডিভাইন ইউনিভার্সকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ স্পিরিট গাইডসরা আমাকে যেভাবে গাইড করেছে আমি সেভাবে ইনটিউশন বেসিকে লিখেছি। তো যেভাবে আমার হাতে আসছে সেই বেসিকে আমি চিঠিগুলো পড়ব, এবং এই চিঠিতে আপনাদের পার্টনারের মনের কথা লেখা আছে, এবং ইউনিভার্স যদি চায় সেই বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছাতে অবশ্যই ভিডিওগুলোকে দেখেন এবং ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন, ঠিক আছে? ফার্স্টে যেটা এসছে সেটা হচ্ছে, তোমারই যেন ভালোবেসেছি শতরূপে শতবার। আপনাকে ভালোবেসেছে, এটা রবি ঠাকুরের লেখা কবিতা। এখানে আপনাকে ভালোবেসেছে শতরূপে শতবার, মানে বুঝতে পারছেন, আপনাকেই তিনি যত যত ভালোবেসেছেন, মানে ফিলিংস মুখে তিনি শেয়ার করতে পারবেন না যে আপনাকে সে কতটা ভালোবাসে। সে হয়তো এতদিন বলতে পারেনি। কিছু কিছু মানুষ কিন্তু আপনার পার্টনারের মুখ থেকে শোনেননি এখনো, সে প্রপোজাল কিন্তু শুনতে পাননি। স্ট্রংলি ক্লেম করবেন যদি হয়ে থাকে। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তারা মায়ের ভক্ত থাকতে পারেন এখানে, যে মানুষটি মাকে সারেন্ডার করেছেন এই সম্পর্কের ব্যাপারে, যে মা এই সম্পর্কে, ডিভাইন ইউনিভার্স, ডিভাইন মাদার এই আপনাদের সম্পর্কটাকে যাতে রক্ষা করে, এই সম্পর্ক যাতে থাকে, অনেকে ম্যানিফেস্টও করছে তারা মায়ের কাছে। সারাক্ষণ ইচ্ছা করে জড়াই তোরে বুকে বাকি জীবন বাঁচতে চাই তোকে নিয়ে সুখে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বৃদ্ধ বয়সটি আপনার সাথে তিনি কাটাতে চান। ওকে, আচ্ছা দেখে নেব আর কি আসছে। যদি আপনারা ম্যারিডও থেকে থাকেন, তো সেকেন্ড ম্যারিডের জন্য যদি দেখে থাকেন, তো আপনার পার্টনারও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনার কিন্তু ম্যারিড। তো সেক্ষেত্রে তিনি এটাই বলছেন, এখন যা পরিস্থিতি থাকুক না কেন, পরবর্তীকালে কিন্তু আপনার সাথে সংসার করতে চায়। কৃষ্ণকলি আমি তারে বলি। এখানে কেউ কেউ শ্যামবর্ণ হতে পারেন, আপনি বা আপনার পার্টনার শ্যামবর্ণ হতে পারে, বা আপনার পার্টনার যদি এটা বলে থাকে, তো আপনারা কেউ কেউ শ্যামবর্ণের মানুষ আছেন। এবং কৃষ্ণকলি মানে বুঝেন তো, যে নিশ্চয়ই আপনারা কবিতা বা গানটি শুনেছেন। তো এখানে কৃষ্ণকলি আমি তারে বলি, সে শ্যামবর্ণ শ্যামাস, তার সে শ্যামবর্ণ রঙটাই তার কাছে প্রিয়, এবং সে ভীষণ পছন্দ করে আপনার গায়ের যে স্কিন টোনটা আছে সেটা সে খুব পছন্দ করে। ওকে, জানি না ভালোবাসা আলাদা আলাদা নিয়ম আছে কিনা, তবে আমি কোন নিয়মে তোমাকে ভালোবেসেছি তাও জানি না। শুধু এটুকু জানি, আমি তোমাকে তোমার চেয়েও বেশি ভালোবাসি। এই স্ট্রং ভাইবসটা এর আগেও পেয়েছি। শতবার শতরূপে যখন বললাম না, তখন আমি বুঝতে পেরেছিলাম যে বলা হচ্ছে যে তোমার চেয়েও তোমাকে, মানে আপনার চেয়েও আপনার পার্টনার আপনাকে বেশি ভালোবাসে, যে এখন অবধি মুখে বলতে পারেনি। চোখের জলে ভিজি একা আমি বুঝলে, চোখের জলে ভিজি একা আমি বুঝলে না, আমার কাছে কত দামি তুমি। আপনি কিন্তু ভীষণ মূল্যবান, এটা কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু ভীষণ মূল্যবান তার কাছে। এই সম্পর্কটি তার কাছে কিন্তু খুব মূল্যবান, খুব প্রিসিয়াস। ধরো যদি চেনা গন্ধে মেতে উঠি চেনা ছন্দে, যদি ছুঁতে চায় অকারণ জানি তবু ছোঁয়া বারণ। এখানে অনেকেই আছেন যারা থার্ড পার্টির সিচুয়েশনে আছেন, বিবাহিত জীবন, তাই জন্য আপনার পার্টনার চেয়েও আপনাকে ছুঁতে পারে না, ধরতে পারে না। তার একটাই কারণ, যে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ বা কোনো থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে রয়েছে। শ্যামা মেয়ে, এখানে আবারও এসছে শ্যামা মেয়ে। শ্যামবর্ণ কোনো মানুষের গায়ের রং রয়েছেন যারা আপনারা দেখছেন, ডিভাইন ফেমিনাইন পাওয়ার রয়েছে আপনাদের মধ্যে, এবং কোনো না কোনো জায়গায় আপনাদের কালী দেবী শক্তি রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু স্ট্রং ভাইবস পাচ্ছি আমি। তুমি আর কারোর হয়েও না প্রিয়, বুঝতেই পাচ্ছেন আশা করি। চিঠিটা পড়ছি আমি, চিঠিগুলো, এবং আমার ইচ্ছা আছে একটু বেশি পড়ার। যোগ বিয়োগ করে আর কি হবে, যদি ভাগ করে ভালো থাকা যায় তবে থাক,
বললাম তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাই জন্যই তিনি বলছেন যে যোগ বিয়োগ করে কি হবে, সেই তো আলাদাই আছি, আলাদাই থেকে যাই। অনেকে আবার অ্যাকসেপ্ট করে নিয়েছে আপনাদের ব্যাপারটা, বুঝতে পারছেন তো। এখানে কারোর নামের ইনিশিয়াল হচ্ছে আপনার পার্টনারের SMTUVNO থাকতে পারে, যার যেগুলো দিয়ে নেম স্টার্ট হতে পারে আপনার বা আপনার পার্টনারের। ওকে, আর দেখে নেব। থ্যাংক ইউ স্পিরিট গাইডস। স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে অনেকের, এখানে অনেকের কিন্তু স্পিরিচুয়াল অ্যাওয়াকেনিং হচ্ছে, আধ্যাত্মিক জগতে উন্নতি হচ্ছে। হেল্প মি অ্যাঞ্জেল, হেল্প চাইছে আপনার পার্টনার, হেল্প চাইছে অ্যাঞ্জেলের কাছ থেকে, আপনাকে পাওয়ার জন্য সে ম্যানিফেস্ট করছে, প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছে। অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কীরকম লাগছে আপনাদের পজিটিভগুলো পড়তে বা শুনতে। আমার কোনো ব্যস্ততা নেই, কতটা অবাধ্য হয়ে তোমায় মনে করি তা কেবল আমিই জানি। সকল ব্যস্ততার মাঝে কিন্তু সময়টুকু বার করে আপনার জন্য, সেই মূল্যবান সময় বার করেও কিন্তু আপনার কথা ভাবে, সেটা আপনি জানেন না। আপনি অনেক অভিযোগ করেন, ঠিক আছে, আপনি মনে মনে অনেক অভিযোগ করেন, কিন্তু তিনি কিন্তু আপনাকে মনে করেন, হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি কিন্তু মনে করেন। তবু কোনো একদিন যোগাযোগ ক্ষীণ হয়ে আসবে, বিচ্ছেদও হয়ে আসবে নিয়ম মাফিক। তিনি এটাও মনে করেন যে নেগেটিভ থটস এখানে আসছিল, আমি এর আগেই বললাম যে এখানে নেগেটিভ থটস যে আসছে, তো দেখেছেন তো চিঠিতে কীরকম দেখা যাচ্ছে যে নেগেটিভ থটসটা, যে এখানে তিনি বলছেন যে কোনো না কোনো দিন হয়তো বিচ্ছেদ হয়ে যাবে নিয়ম মাফিক, মানে সমাজের নিয়মে, এটা উনি বলতে চাইছেন। সমাজ তো সব কিছু মেনে নেওয়া যায় না সমাজে, তো সেটাই বলছে, হয়তো নিয়ম মাফিক কোনো দিন বন্ধ হয়ে যাবে সব কিছু। বিষাদ ফুরালেই ডানা মেলবে স্বপ্নের নদীরা জলোচ্ছ্বাসে। বিষাদ মানে এই যে বিরহ, যে কষ্টটা হচ্ছে, এটা যখন শেষ হবে, অনেকের পার্টনার চাইছে এটাকে শেষ করতে, সে আর পারছে না এইভাবে থাকতে। তো যখনই শেষ হবে তখনই কিন্তু স্বপ্নের নদীরা জলোচ্ছ্বাসে, মানে বুঝতে পারছেন, যারা কবিতা পড়েন, কবিতা লেখেন, তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। স্বপ্নটাকে বাস্তব করা এবং সেটা একটা আনন্দ উচ্ছ্বাসে ভরা, এটা কত বড় আনন্দ সে বলে বোঝাতে পারবে না আপনাকে। এসব কাপস আমার ট্যারোটে মাথায় এলো, বুঝতে পেরেছেন সবাই। এসব কাপস এটাই যে উইশ ফুলফিলমেন্টের একটা ব্যাপার থাকে, উইশ ফুলফিলমেন্ট বলতে পারেন একটা আবেগ সম্পূর্ণ, মানে বাস্তবায়িত হওয়া, সেই জায়গাটা। মিথ্যে আশায় পিছে গেলাম, অকারণে খুশি হলাম। মাঝে মাঝে আশা করে আপনাকে দেখবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে কল করবে, আপনাকে মেসেজ করবে, মিথ্যে মিথ্যে আশ্বাস, মিছিমিছি ভাবে সে বোধহয় আমার কাছে আছে, সে বোধহয় এই তো আমার কাছেই ছিল, সে এখনই কথা বলল, কিন্তু যখন চোখ খুলে দেখে তখন সে নেই। এই মিথ্যে আশ্বাসটুকুই তার একমাত্র সম্বল এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে। দেখে নেব এরপরে কি আসছে। আমি অপেক্ষা করব, তিনি কিন্তু আপনার জন্য অপেক্ষা করবে, এটা কিন্তু তিনি বলছেন। তুমি যাও পরিচিত কোনো ডাকে, হতে পারে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কার্মিক পার্টনারের সাথে হয়তো রিলেশনশিপে আছেন, তাই জন্য তিনি অভিমানে এই কথাটা বলেছেন। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছো গতিহার, কত রূপ ধরে পড়েছ গলায়। আপনাদের এখানে কিছু মানুষের মানে মানে বলে না ইমোশনকে, ফুলে যেরকম আমরা সুতোতে যেরকম গাঁথি, সেরকম ইমোশনকে গেঁথে 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 একটা যেন কি বলবো, ইমোশনাল ব্যাপারটা একটু বুঝে নিন আপনারা কি বলতে চাইছি আমি, যেন মালার মধ্যে গেঁথেছে মানুষের স্বপ্ন বনে, তো সেরকম সে ইমোশনকে, আবেগকে সে দিনের পর দিন গেঁথেছে। ব্লেসড বাই গড অ্যান্ড অ্যাঞ্জেলস, এখানে কিন্তু আপনারা গড অ্যাঞ্জেলসের মাধ্যমে প্রোটেক্টেড আছেন, আপনারা অনেকে এই সম্পর্ক প্রোটেক্টেড। এনিমিস গিভেন আপ, এখানে অনেকের এনিমিসরা হাত তুলে দিয়েছে, পারছে না, আপনাদের পেছনে লেগে আপনাদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করে, আপনার ক্ষতি করে, সে পারছে না, সে গিভ আপ করে দিয়েছে। এটা একটা গুড সাইন ইউনিভার্সের তরফ থেকে, আপনারা জেনে নিন। খুব ভালো একটা বার্তা পেলাম আজকে, ক্লেম করবেন।
প্রথমত আমি তোমাকে ভালো চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকেই চাই। বুঝতে পেরেছেন? ৩ বারই বলে দিয়েছে তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, মানে আপনাকেই চাই। আপনি ছাড়া সে, তার পৃথিবীটা শূন্য। আপনি ছাড়া তার জীবন একেবারেই চলে না। ওকে, আর মায়া বাড়াবো না। সত্যি এটা মায়ায় পরিণত হচ্ছে, কারণ যত তিনি ভাবছেন তত মায়ায় জড়িয়ে পড়ছেন। কিছু কিছু মানুষ এতটাই মায়ার মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছে যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তার কষ্ট হচ্ছে। ঠিক আছে, সেটা একটু বুঝতে হবে। দেখেছি তার কালো হরিণ চোখ। আপনারা অনেক সুন্দর চোখের অধিকারী। আপনাদের চোখ খুব সুন্দর। এটা আমি ইনটিউশন বেসিকে বলছি এবং খুব স্ট্রংলি বলছি আপনাদের চোখ কিন্তু খুব সুন্দর, এবং আপনার পার্টনার কিন্তু আপনার চোখে কিন্তু প্রশংসা করেছে চোখের, এবং আপনার চোখের চাউনি, চোখের তাকানো, চোখের ভঙ্গিমা আপনার পার্টনারকে মুগ্ধ করে। আপনার বেস্ট বডি পার্টসের মধ্যে আপনার চোখ কিন্তু তাকে ভীষণ ভীষণ পরিমাণে আকর্ষণ করে। স্বপ্ন দেখেছি তোমার, হতে পারে ড্রিমিং, আমি এর আগে ডে ড্রিমিং বললাম, এবং হতে পারে রাতে তিনি স্বপ্ন দেখেছে আপনার। ডাকি তোমায় সারাক্ষণ আপন মনে, যত দূরে থাকো ভালো থেকো প্রতিটি ক্ষণে। বুঝতেই পারছেন, সবসময় মনে এটাই বলে যে যেখানেই থাকো ভালো থাকো। রাতের স্তব্ধতা জানে সকাল কতটা বন্য, চিলেকোঠায় আর চোখে খোঁজে রাতের লাবণ্য। এখানে অনেকেই ইন্টিমেসির কথা ভাবছেন, অনেকেই খুব অ্যাট্রাক্টেড ফিল করছেন। এখানে আমি বললাম ট্যারো কার্ড রিডিং করার সময় প্রচণ্ড পরিমাণে সেক্সুয়াল অ্যাট্রাকশন ফিল করছে। তো আপনারা হতে পারেন ডিভাইন পাওয়ার কাপল। ঠিক আছে, আপনি যেরকমভাবে চান সেভাবে আপনাকে আপনার পার্টনারও কিন্তু সেভাবে চান। এর থেকে বেশি হয়তো আমি অন সোশ্যাল মিডিয়ায় বলতে পারবো না, বাট বুঝে নিন যে আপনারা একে অপরের পরিপূরক। ওকে, ব্যথা অভিশাপের রং মেখে হলাম লাল, কাছে আসে চলে যায়, জ্বলে যায় চিরকাল। বুঝতেই পারছেন, ব্যথা একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, সেই রংটা লাল, এবং সে ব্যথা কাছে আসে চলে যায়, আগুনে যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আপনার বিরহ কষ্টে তিনি এতটাই জ্বলছেন, এতটাই যন্ত্রণা পাচ্ছেন, তিনি এইভাবে এক্সপ্লেন করেছেন। নদী আর স্রোত হারিয়েছে, গভীরতা হারায়নি। হতে পারে আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, হতে পারে আপনারা ব্রেকআপ সিচুয়েশানে আছেন, বাট আপনাদের সম্পর্ক নষ্ট হয়নি। ক্লেম করবেন এইগুলো কিন্তু খুব স্ট্রংলি, আমি ইনটিউটিভলি যখন আমি না লিখেছি তখন কিন্তু ভীষণ স্ট্রং আমি একটা ভাইবসগুলো পেয়েছি, যেন আমাকে কেউ বলে যাচ্ছে কথাগুলো। সিরিয়াসলি আমার গায়ে কাঁটা দিচ্ছিল যখন আমি লিখছিলাম, এবং এইগুলো আমার পড়তে সত্যি খুব ভালো লাগছে, এবং আপনারা নিজেই দেখতে পাচ্ছেন ট্যারোটের সাথে কতটা মিলছে। আই ট্রাস্ট ইউ নাও, এখন আপনাকে সে ট্রাস্ট করতে শুরু করেছে, ভরসাযোগ্য হয়ে উঠেছেন আপনি ধীরে ধীরে তার চোখে। সফলতার বছর, অনেকেই এখানে সফলতা পেতে চলেছেন, আপনারা সাকসেস পেতে চলেছেন, লাইফ সাকসেস পেতে চলেছেন। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয়ে উৎস হতে। রবি ঠাকুরের এটা কবিতার লাইন। এখানে বলছে যুগল প্রেম, এটা আপনাদের পাস্ট লাইফ সিচুয়েশন, পাস্ট লাইফ আপনারা প্রেমিক প্রেমিকা বা লাভার্স ছিলেন, পাস্ট লাইফ থেকে আপনাদের কানেকশন ছিল। দ্যাটস ওয়াই এই লাইফে আপনারা দেখা হয়েছে। আপনাদের পার্টনার এটা স্ট্রংলি মনে করে যে জন্মান্তর ধরে সব আপনাদের স্বপ্ন ছিল, বা আপনারা একে অপরের সাথে কানেক্টেড। আর লাস্ট একটা নেব, ইউনিভার্স সাপোর্টিং ইউ। এর থেকে বেশি কিছু বলা যায় না। ইউনিভার্স আপনাদের সাপোর্ট করছে, সত্যিই করছে, এটা আমি বুঝতে পারছি নিজে, কারণ আপনারা কিন্তু অনেকেই রিউনাইট হতে চলেছেন, অনেকেরই কল মেসেজ আসতে চাইছে, পারছে। আপনাদের প্রেয়ার্স কোথাও না কোথাও ম্যানিফেস্টেশন, কোথাও না কোথাও গিয়ে অ্যাঞ্জেলসদের কাছে পৌঁছাচ্ছে, মা তারার কাছে পৌঁছাচ্ছে। তিনি কিন্তু আপনাদের অনেক মানুষকে এক করতে চাইছেন, রিউনাইট করতে চাইছেন। তো এখানেই গেল আমার আজকে মেসেজেস। যদি এইরকম মেসেজেসের ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই লিখবেন কমেন্টে, তাহলে আমি আরও ইনটিউটিভলি মেসেজেস বানাতে পারবো এবং আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আপাতত এইটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
জয় মাতারা, ওম নমঃ শিবায়।